ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চিটফান্ড ও রোজ ভ্যালি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। বিরতিতে যাওয়ার আগে এই বিষয়ে আলোচনার মধ্যেই কংগ্রেস নেতা সর্দার আমজাদ আলী, যিনি নিজেও একজন বিশিষ্ট আইনজীবী, তিনি যে প্রশ্ন তুলেছিলেন যে এই যে সংস্থা রোজ ভ্যালি, সাধারণত যেটা দেখা যায় কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে যদি টাকা রাখা হয়, সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ব্যাংক সেই টাকা কিন্তু তার গ্রাহককে ফিরিয়ে দিতে বাধ্য। আদৌ কি নির্দিষ্ট সময়ের আগেও? অবশ্যই। রোজ ভ্যালি কি সেই টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কতটা তারা সচেতন এবং তারা কতটা পারবে, সেই প্রশ্ন নিয়ে আসবো। একই সঙ্গে প্রায় একই রকম প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি বাঁকুড়ার দুজন আমানতকারী, তারাও কিন্তু তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। কি বলছেন তারা আমরা শোনাবো। নমস্কার, আমি সীমন্ত সিংহ। আমি একজন আমানতকারী। আমি 2.5 লক্ষ টাকা রোজভ্যালিতে রেখেছি। তো রোজভ্যালির আমার সেপ্টেম্বরে আমার সব ম্যাচুরিটি হয়ে আছে, কিন্তু আমি টাকা পয়সা কোনো ফেরত পাইনি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখন ওই রোজভ্যালির অফিসের যা অবস্থা, তাতে কোথাও কোথাও ভাঙচুরও হচ্ছে, আবার কোথাও কোথাও খোলাও দেখা যাচ্ছে খোলা হতে। এখন আবার সামনে কয়েকজন এজেন্ট সুসাইডও করছে। তো আমার এটাই কোশ্চেন যে আদৌ কি আমরা টাকা পয়সা ফেরত পাবো? আমি রমা দাস। আমার স্বামী শ্রী বিভাস দাস, তিনি রাজ্য সরকারি কর্মচারী ছিলেন। রিটায়ার্ডের পর রোজভ্যালিতে 2 লক্ষ কিছু আরও টাকা রেখেছেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যা চারিদিকে শুনছি, এই 2 দিন আগেও একটি ছেলে সুইসাইড করলো, তো আমরা আদৌ সেই টাকা ফেরত পাবো কি না? কিন্তু আমরা খুব সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছি। খুব জাস্টিফাইড প্রশ্ন। কি বলবেন অমিত বাবু? আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, অন্যায়ভাবে নিয়েছে বা ন্যায়ভাবে নিয়েছে, বিচারের বস্তু এই জায়গায় গিয়ে 1250 না 12,000 কত 1200 কোয়েশ্চেন হচ্ছে যে অন্যায়ভাবে নিয়েছে কি ন্যায়ভাবে নিয়েছে, এইটিই বিতর্ক। এই যে লক্ষ লক্ষ, দিস ইজ অলসো ফ্যাক্ট, দিস মানি হ্যাজ বিন মোবিলাইজড ফ্রম দি পিপল। সুতরাং বিচারালয়ে যখন এই প্রশ্নটাই উঠেছে, ইট ইজ অলসো এ ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন। যে মানুষগুলো টাকা জমা দিয়েছে, যদি ফ্রিজড অ্যাকাউন্ট থাকে, এরা টাকাটা দেবে কি করে? রাইট, একদম। এটা কি বিচার্য বস্তুতে এসছে? এবং যারা এই মামলা লড়তে যাচ্ছে, তারা কি এই প্রশ্নটাকে রেফার করেছে কোর্টে? ইউ হ্যাভ টু সিট আপন দিস পার্টিকুলার পয়েন্ট। যারা আন্দোলন করছেন তারা এই বিষয়ে তারাও তোলেননি। রাইট, একদম। খুব একদম পরপর কয়েকটা পয়েন্ট। আমরা এমন একটা ডেলিকেট বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে একজন দিদি বলছিলেন যে ওনার হাজব্যান্ড রিটায়ার করার পর 2.5 লাখ টাকা রেখেছে। এই মুভমেন্টটা করতে গিয়ে সুবীর, আমি একসাথে রয়েছি, করতে গিয়ে আমরা যেটা দেখেছি, আপনারা সেটা সবাই জানেন, এর মধ্যে 103 জন মানুষ আত্মহত্যা করেছেন। তার মধ্যে এজেন্ট আছেন, আমানতকারী আছেন। আমি জাস্ট একটা বলি, আজকে যদি এই মানুষজনগুলো তাদের জমা দেওয়া, আমি রোজ ভ্যালি বলছি না, রোজ ভ্যালির সমেত বাদবাকি সমস্ত জায়গায় জমা দেওয়া টাকা নিশ্চয়তার সাথে ঠিক মতন পেত, তাহলে এটা নিয়ে কোনো রাজনীতি দল রাজনীতি করতে পারতো না, কোনো মেকি বুদ্ধিজীবী রাস্তায় হাঁটার সুযোগ পেত না, কোনো সন্ধ্যাবেলায় আলোচনা করবারও কোনো স্পেস রাজ্যে তৈরি হতো না। আজকে যদি এই কারবারটা একটা রেগুলার ফর্মে হতো, তাহলে আমাদের মধ্যে রণদীপবাবু অ্যাটলিস্ট আমার থেকে বিষয়টা ভালো বোঝেন, তাহলে উনি কখনোই এইমাত্র বলতেন না যে যা হয়েছে কিন্তু এখন এগুলোকে রেগুলারাইজ করতে হবে। তার মানে এটা যখন উনি বলছেন, সেই বলাটা কনফার্ম করছে যে যেটা চলেছে সেটা রেগুলার স্ট্রাকচার হয়নি, এটাকে রেগুলারাইজ করতে হবে। আমার বক্তব্যটা খুব সাধারণ, ওনার সাথে আমি যে জায়গাটা একমত, যে মানুষ এই বিষয়গুলোকে নিয়ে কখনোই রাজ্যে কোনো আলোড়ন তৈরি হতো না। এবং আপনাদের সাথে ওই কনসার্নটা সমানভাবে ভাগ করছি যে এই যে হিউজ মানুষের পয়সা তোলা হয়েছে, বৈধ কারবার নয় এ প্রশ্ন উঠেছে, এবং এই পয়সা তোলাকে কেন্দ্র করে কিছু মানুষ অপ্রত্যাশিত আয় পেতে পারেন পঞ্জি মডেলকে কেন্দ্র করে, যেটা বিক্রমবাবু বলবার সময় বলেছেন। এবং তাকে কেন্দ্র করে আজকে প্রচুর বেকার ছেলে মেয়ে, পড়াশুনো করা ছেলে মেয়ে, তারা কেউ এজেন্ট হিসেবে, আবার কারো হয়তো জীবন জীবিকা হয়নি, সেখান থেকে ডিভিডেন্ড নিচ্ছে বা কোনো ব্যবস্থা থেকে কর্মসংস্থান তৈরি হয়েছে। অর্থাৎ পাবলিক মানি তোলা হয়েছে মূলত পঞ্জি মডেল আন্ডারস্ট্যান্ডিং করে, যে কখনো ওই রেট অফ রিটার্ন দিতে পারে না, কারণ একজনের পয়সা আরেকজনকে দেওয়া হয়। যেরকম আপনি বললেন, আমি বলে নিচ্ছি, যেরকম আপনি বললেন যে মানুষ ওই অ্যাকাউন্টগুলো সিজ করার আগে পয়সা পেয়েছে, আমি ইন অ্যান্টিসিপেট আমি কিছু মোবাইল নাম্বার নিয়ে এসছি, আপনি চ্যালেঞ্জ করলে আমি এখন তাদেরকে ফোন করব
যে আপনি যে সময় শিডিউলের মধ্যে সবাই নিশ্চিন্তে তাদের টাকা ফেরত পেয়ে যাচ্ছিল যেটা বললেন, তাদের পলিসি নাম্বার সমেত এক্ষুনি ফোন করলে তারা আমাকে বলতে থাকবে কোন সালের আমি 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 আসছি তারা বলতে থাকবে এক্ষুনি, তাদেরকে বলেছে অপেক্ষা করতে, যে তারা পলিসি নাম্বার দিয়ে বলে দেবে যে তারা তাদের শিডিউল টাইমে পয়সা পায়নি। একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তাদের শিডিউল, তাদের কাগজ জমা দেওয়ার পর তাদের যে কিন্তু টাকাটা দেওয়া বন্ধ হয়ে গেছে। কত মাস আগের কথা বলছে? আমি একটা কথা বলে দিই, আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে এর মধ্যে রোজ ভ্যালি অনেককে টাকা ফেরত দিয়েছে। হ্যাঁ, ফেরত দেওয়ার সময় তাদের যখন অরিজিনাল ডকুমেন্টস গুলো না হয়েছে, তাদের কিন্তু পুরো টাকাটা তাদের ফিরে দেওয়া হয়নি, পার্ট কেটে তারপর ফিরে দেওয়া হয়েছে। এই মানুষও আছে লাইনে। তৃতীয় কথা হচ্ছে, হ্যাঁ তৃতীয় না না কথাটা ঠিক হলে এটা অভিযোগ উঠতো না। আমি বলি, শোন, আমি বলছি, না আমি তো বলছি না, এই কথাগুলো তো পিপল হু আর ক্রাইং অন দ্য স্ট্রিট। এটা শুনুন, একটা কথা বলি, এটা আপনি যে আমি একটা বলিনি, আমি একটা আপনি এটা এক করে দিন তাহলে না না ঠিক হবে, একটা করে দিন। ধরুন আপনার অফিশিয়ালি পেমেন্টের পর এবার যদি বাইরে গিয়ে কেউ বলে আমি তোর পেমেন্টটাকে বার করে দেবো, তুই আমার দিয়ে এখন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, আমি তোর থেকে 10% নেবো, যদি বাইরের কোনো ফোরে এই কাজটা করে থাকে, তার জন্য তো রোজ ভ্যালি দায়ী নয়। এটা বলতে পারবো না, এটা আলাদা। এটা বাইরে কোনো ফোরে এসে কেন্দ্র করে কাজ করছে কিনা বলতে পারবো, কিন্তু আমরা সবাই যেটা চাই বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার আগে থেকেই আপনারা দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি রণদীপ বাবু, এক সেকেন্ড, আমি অমিতবাবুর কাছে আসছি। একটা অভিযোগ, অ্যাকাউন্ট আপনাদের ফ্রিজ হওয়ার আগে থেকেই আপনারা দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমি বলছি একদম, আমি দায়িত্ব নিয়ে বলছি দেবাশিস বাবুকে, আগস্ট আমরা, এবং এটা দেবাশিস বাবুর নলেজের জন্য জানাই, সারদা স্ক্যাম 2013 হওয়ার পরে একমাত্র রোজ ভ্যালি যারা কিন্তু বাজারে ম্যানেজমেন্ট তারা বিয়ে করেছিল, আশ্বস্ত করেছিল যে যদি কেউ রোজ ভ্যালি থেকে আতঙ্কিত হয়ে থেকে ক্যান্সেলেশন করতে চান টাইম শেয়ারে, কোম্পানি তার টাকা ফেরত দেবে। এবং আমরা 1-2 টাকা নয়, প্রায় এসএফআই এর কাছে লিখিত রিপোর্টে আছে 2000 কোটি টাকার ওপর শুধু প্রি বাইব্যাক পেমেন্ট করা হয়েছে। এবং এটা করা হয়েছে মাত্র 3 মাসের মধ্যে, মে 2013, জুন 2013, জুলাই 2013 এবং আগস্ট 2013 আগে সঠিকভাবে নিয়ম মেনে কেওয়াইসি ডকুমেন্ট মেনে কোনো গ্রাহক রোজ ভ্যালিতে 19 বছরে, আমি এক মাস 19 বছরে সারা ভারতবর্ষে যদি দেখাতে পারেন, এখনই ফোনে ধরুন তাকে, আগস্ট 2013 আগে তার বাইব্যাক ডেট কমপ্লিট হয়ে গেছে, তিনি একদম দায়িত্ব নিয়ে কেওয়াইসি মেনটেন করে সমস্ত কিছু জমা করেছেন ব্যাংক ডিটেলস দিয়ে, কোম্পানি তাকে টাকা ফেরত দেয়নি, দায়িত্ব নিয়ে বলছে একদম মিথ্যা কথা বলেছে। আমি বলিনি, এবং আমি বলছি প্রায় 10,000 কোটি টাকার মধ্যে 6.5, গত এক বছরে 26শে নভেম্বর টাইমস অফ ইন্ডিয়া ইডি সূত্রে, এখানে যেমন ইডি সূত্র খুব চলে এখন বাজারে, ইডি সূত্রটাই সত্যি ধরে নি, গত এক বছরে রোজ ভ্যালি 2100 কোটি টাকা পেমেন্ট করেছে এত বাধা নিষেধের মধ্যেও। এবং ওই পিরিয়ডটাতে সেকেন্ড 362 কোটি টাকা সারা ভারতবর্ষে পেন্ডিং লাইবিলিটি আছে, যেখানে 100টা অ্যাকাউন্টে কয়েকদিন আগে দেখা গেছে ইডি সিল করার পর 295 কোটি রয়েছে। উড়িষ্যার মতো জায়গায় আমরা 100 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়ে রেখেছি, মানে 400 কোটি টাকা চোখের সামনে রয়েছে। মন্দারমণি কোস্টাল রিজনের মধ্যে আইনের ব্যাপার এখনো বিচার্য। আমি বিক্রম বাবুর কথাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোস্টাল হোটেল করার সময় নিয়ম মাফিক যা যা পারমিশন নেওয়ার দরকার সবটাই তৎকালীন প্রশাসন তারা দিয়েছেন বলেই হোটেল তৈরি হয়েছে। পরবর্তীকালে কি রেগুলেশন এসেছে এবং সেটা আদালতের বিচার্য বিষয়। আমি দেবাশিস বাবুর কাছে প্রথমে বলবো, দেবাশিস আপনি নাম্বারগুলো দিন, আমি কন্ট্রোল রুমকে বলবো সেই নাম্বারে ফোন করতে, তাহলে সেই নাম্বারে আমরা ফোন করে দেখবো। আপনি নাম্বার বলুন। আগস্ট মাসে আমাদের ইওডব্লিউ 1274 অ্যাকাউন্ট বন্ধ করার পর আপনি নাম এবং নাম্বার বলুন। 93 783 75 বাইব্যাক ডেট কবে সেটা জানবেন না, 057 এবং কবে অফিসে জমা করেছিলেন, 783-75057 কি নাম অফিসে জমা করেছিলেন? ওকে জাস্ট ফোন করে, এজেন্ট, ডিপোজিটর, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে বিলং করে। নন্দ প্রবাবলি নাম, নন্দ না আপনি বলবেন যে ঠিক আছে, আমি আসবো জমা করেছিলেন যে কথা বলেন, আমি বলুন একটা কথা বলবো। আমি জানি না দেবাশিস, আমি তো এসব ব্যাপারে অজ্ঞ মানুষ, বিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞেস করি। দেবাশিস একটা কথা বলো তো, ইভেন ইন গভর্নমেন্ট কোম্পানিজ কিংবা ইভেন ইন ব্যাংকস, পোস্ট অফিস, আমি প্রিম্যাচিওর যখন আমি ক্লোজ করতে চাই আমার অ্যাকাউন্ট, হ্যাঁ পাবে না, প্রভিশন আছে, পুরো টাকা পাবো না,
আমরা কেটে পেমেন্ট করেছি রণজিৎ, কখনো পাবে না, কিন্তু যেটা যদি তাহলে যদি এবং না শুধু কেটে পেমেন্ট নয়। এবং এটা আচ্ছা বলুন বলুন আতঙ্কিত মানুষের আমজাদ বাবু, পাশে আমজাদ বাবু, দাঁড়ানো না যাবে। প্লিজ আমজাদ বাবুকে বলতে দিন, বলুন আতঙ্ক- বলুন আমজাদ, please, আমজাদ দেখি। না আমি please, তো please, বলতে হ্যাঁ, চাই, please, please, বলুন 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 আমি একটা বলুন, অভিযোগ বলুন। হচ্ছে। না বলুন, একটা অভিযোগ, বলুন। একটা দেবাশিস দা, অভিযোগ আরেকটা হচ্ছে নাম্বার দিন, টাকা আরেকটা কেটে নাম্বার নিয়ে দিন, এই নাম্বারটা ফেরত লাগছে দিয়েছে। না। হ্যাঁ টাকা কেটে নিয়ে ফেরত দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছি যে যদি সরকারি ঘরে, সরকারের ঘরে ব্যাংকে টাকা রাখে, প্রিম্যাচিওর যদি আমি সেটাকে উইথড্র করতে চাই, সেখানে কাটে না কাটে না? কাটা হয়। তাহলে যদি এরকম করে থেকে থাকে রোজ ভ্যালির ক্ষেত্রে, তাহলে সেটা অভিযোগের পর্যায়ে সেটা কিভাবে দেখা হবে? দেবাশিস দা, এটা কি অভিযোগের পর্যায়ে দেখা হবে? রাইট। না না কথাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমি একদম একটা বেসিক কোশ্চেন করছি, এটার মধ্যে বেশি মাথা ঘামাতে হবে না। যদি আজকে এই কোম্পানি ফোন নাম্বারটা বলে দিন, আপনি না, ফোন আমি যে নাম্বারটা বলে বললাম, দিন, আপনি আমি যে প্রশ্ন- নাম্বারটা- আর এই যে নাম্বারটা দিলেন, এই বিবাহের নাম্বারটা সময় ফোন কথা বলুন। মানে লাগছেই না, লাগছে না, তাহলে তো আমি কি করতে পারি? তা তো আমার রিং কিছু হচ্ছে না, করার- কিন্তু রিং হচ্ছে না এই নাম্বারটায়। হ্যাঁ আপনি আরেকটা নাম্বার বলুন। শুনে নম্বর বন্ধ করে দিয়েছে, শুনেই বন্ধ করে দিয়েছে। সেটা ভিন্ন কথা, আমি তো নাম্বার এই নাম্বারটা আপনার রাখবেন, নাম্বারটা চেক করবেন। না না সেটা না, ঠিক ঠিক আছে, আছে, আপনি ভুল আপনার- বলছেন না, আপনি বলছি ভুল যে বলছেন। শুনেছে আপনি- শুনেই না, বন্ধ করে আমি দিয়েছে। আমি 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 9378375057 9378 এই নাম্বারটা লাগছে না। আর কোন নাম্বার দেবেন, আর একটা নাম্বার দেবেন, আমরা এখনই চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। দেখছি, আমি একটা ব্রেকে আমি নাম্বার সার্চ করছি তাহলে।